আদ জাতি হযরত নবী হুদ আলাইহিস সালামের কথা শুনে তাকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন, যার ফলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের দেশে একধারে 3 বছর বৃষ্টিপাত বন্ধ রাখলেন। দেশে কোনো প্রকার ফসলাদি জন্ম হলো না, ফলে সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলেন। এমন অবস্থায় হযরত নবী হুদ আলাইহিস সালাম পুনরায় তাদেরকে বলিলেন, হে আমার সম্প্রদায়, হে আমার কমবয়সী, এখনও তোমরা তোমাদের প্রতিপালকের নিকট গুনাহ থেকে ক্ষমা আশ্রয় করো, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করো আর ফিরে এসো সৎ পথের দিকে। তাহলে আমার আল্লাহ, আমার পালনকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। তিনি শ্রেষ্ঠ ক্ষমাশীল এবং তোমাদের প্রতি আমার আল্লাহ করুণার দ্বারা বর্ষণ করিবেন। হযরত নবী হুদ আলাইহিস সালাম এর জবাবে সমস্ত কাফেরগণ বলিলেন, হে নবী হযরত হুদ আলাইহিস সালাম, আমরা তোমার কথায় বিশ্বাস করি না এবং তোমার খোদার প্রতি আমাদের কোনো প্রকার আস্থা নেই, সুতরাং আমরা কোনো রূপ তওবা করিব না। এই কথার পর হযরত নবী হুদ আলাইহিস সালাম কাফেরগণদের কাছে আর কিছুই বললেন না। অতঃপর আদ জাতি তাদের কিছু সংখ্যক লোককে বৃষ্টির জন্য প্রার্থনা করতে পাঠালেন মক্কা শরীফে। মক্কার গৃহে তখন দেবদেবীর বহু সংখ্যক মূর্তি ছিল। সেই সময় তারা সেই মূর্তির নিকট নানা ধরনের প্রার্থনা জানাতো। মক্কায় গমনকারীদের মধ্যে প্রথম দলে 6 জন ছিলেন। তাদের মধ্যে 2 জন ছিলেন সত্য ধর্মে বিশ্বাসী, অর্থাৎ মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের একতাবাদে বিশ্বাসী। তারা তাদের সত্য ধর্মের বিশ্বাসের কথা গোপন রেখেছিলেন। তাদের মধ্যে একজন ছিল মসজিদ, অপরজনের নাম ছিল লকিম। এই দলের পরে অপর যে দলটি মক্কায় গিয়েছিলেন সেই দলটি লোক ছিল ৭০,০০০। তারা সবাই ছিলেন বেঈমান অর্থাৎ কাফের। আর এই দলের নেতার নাম ছিল কিল। মসজিদ সেই কাফের অর্থাৎ উক্ত কিলকে বলিলেন, তোমরা পানির জন্য প্রার্থনা করতে এসেছো, কিন্তু যতক্ষণ না তোমরা হযরত নবী হুদ আলাইহিস সালামের খোদার প্রতি ঈমান এনেছো ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রার্থনা কোনো ক্রমে কার্যকরী হবে না বলে আমি মনে করি। তার এই কথা শুনে তারা সকলেই তাকে হযরত নবী হুদ আলাইহিস সালাম এর অনুসারী মনে করে তিরস্কার ও ভর্ৎসনা করিলেন। তখন মসজিদ এবং লকিব উভয়ই মিলেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানালেন, হে আমার মাবুদ, হে আমার পালনকর্তা, আপনার রহমতের প্রতি আমাদের প্রার্থনা কবুল করুন। তখন আকাশ থেকে একটি আওয়াজ এলো এবং সেই শব্দ করে বলিল, তোমরা আমার নিকট কি প্রার্থনা করছো, অর্থাৎ তোমরা আমার কাছে কি চাইছো? তখন মসজিদ বলিল, হে আমার প্রভু, হে আমার পালনকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যেন কখনো অনাহারে না থাকি। আর লকিম বলিলেন, হে আমার প্রভু, হে আমার পালনকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমার আয়ু 3000 বছর বাড়িয়ে দিন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের তরফ থেকে জবাব আসলেন, তোমাদের উভয়ের প্রার্থনা আমি আল্লাহ কবুল করিলাম। অতঃপর কিল তার ৭০,০০০ সৈন্য নিয়ে একত্রে প্রার্থনা করিলেন, হে প্রভু, আমাদের মধ্যে কখনো কারো রোগ ব্যাধি হয় নাই যে আপনার নিকট আরোগ্য প্রার্থনা করিব, আর আমি কখনো নিজেও কোনো বিপদে লিপ্ত হয়নি যে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করিব। আমরা সকলেই শুধু আদ জাতির জন্য আপনার নিকট বৃষ্টি কামনা করতে এসেছি। তারা এইভাবে প্রার্থনা জানাবার অনুমান 3 ঘন্টা পরে আকাশের কোণে সাদা, কালো, লাল এই 3 বর্ণের মেঘ আত্মপ্রকাশ করিলেন। মেঘের মধ্যে হইতে অদৃশ্য আওয়াজ শোনা গেল, হে কিল, এই 3 প্রকার মেঘের মধ্যে তুমি কোন প্রকার মেঘটিকে চাও? তখন কিল জানতো যে সাদা ও লাল মেঘে বৃষ্টিপাত হয় না, সুতরাং সে কালো মেঘ থেকে প্রার্থনা করিল, অর্থাৎ কালো মেঘটিকে সে চাইল। অতঃপর তারা মক্কা শরীফ হইতে দেশে প্রস্থান করিলেন। মেঘটিও তাদের সাথে সাথে চলতে লাগিল। একটু পরে প্রবল ঝড় শুরু হইল। কাফেররা তখনও নবী হযরত হুদ আলাইহিস সালামকে বিদ্রুপ ও ঠাট্টা করতে লাগলেন। তারা বললেন, হে নবী হযরত হুদ আলাইহিস সালাম, আপনি বলেছিলেন যে আমাদের প্রতি আপনার খোদার গজব নাজিল হবে। এখন আপনি কি দেখছেন? শীঘ্রই বৃষ্টিপাত হইবে এবং আমাদের দেশে শান্তি ফিরে আসবে আর দুর্ভিক্ষ চিরতরে বন্ধ হয়ে যাবে। হযরত নবী হুদ আলাইহিস সালাম বলিলেন, আচ্ছা, তোমরা একটু ধৈর্য ধারণ করো। এই কথা বলে হযরত নবী হুদ আলাইহিস সালাম তিনার উম্মতকে নিয়ে সেই স্থান ত্যাগ করিলেন। খুব শীঘ্রই অতঃপর কমে আদ জাতির প্রতি তাদের প্রতি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক কঠিন আযাব নেমে আসলেন। যে আযাব এতই কঠিন ছিল যে কাফেরগণ কোনো উপায় না পেয়ে প্রায় ৭০,০০০ লোক পাহাড়ের গর্ত সময়ে আত্মগোপন করতে লাগলেন এবং তারা বলতে লাগলেন যে আসন্ন তুফান আমাদের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না, যেহেতু আমাদের 3 দিকে 3টি পাহাড় বেষ্টিত রয়েছে, সুতরাং ভেদ করে আমাদের কাছে তুফান পৌঁছাতে পারবে না কোনো মতেই না। কিন্তু তারা মনে মনে যে ধারণা পোষণ করুক না কেন, মুহূর্তের মধ্যেই ভীষণ বর্ষণ, ধ্বংস, এমন প্রবল বেগে তুফান শুরু হলো যে দাম্ভিত আদ কমে লোকদের দম্ভ মুহূর্তেই ধূলিসাৎ করে দিলেন।
তাদের ঘরবাড়ি প্রথম ঝাপটায় নিশ্চিহ্ন হয়ে গেল। দ্বিতীয়বারে তাদের আশ্রয়স্থল পাহাড়ের গুহা সমূহ বায়ু প্রবেশ করিল এবং তাদের সকলকে বাহিরে উড়িয়ে নিয়ে এলেন। তাদেরকে এমনভাবে বাইরে আছাড় মারল যে ৭০,০০০ মানুষের মরণ দেহগুলো যেন উৎপাটিত খেজুর বৃক্ষের মতো নিষ্প্রাণ দেহে ধূলিসাৎ ভূমিতলে পড়ে থাকলো। তারপর প্রবল বায়ু তাণ্ডব ধুলো মাটি উড়াইয়া উক্ত লাশগুলির উপর এমনভাবে চাপা ফেলিল যে প্রবল বায়ু তাণ্ডব ধুলো মাটি উড়াইয়া উক্ত লাশগুলির উপর এমনভাবে নিয়ে ফেলিল যে তাদেরকে চাপা করে দিলেন। এইভাবেই হজরত নবী হুদ আলাইহিস সালামের সম্প্রদায়কে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক একেবারে নাস্তানাবুদ করে দিয়েছিলেন, অর্থাৎ ধ্বংস করে দিয়েছিলেন, যার নিদর্শন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন।